নমস্কার বন্ধুরা, আজকে আমি ভ্যানিলা কাস্টার্ড পাউডারের মানে ভ্যানিলা ফ্লেভারের আইসক্রিম তৈরি করে দেখাবো। তো আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত সঙ্গে অবশ্যই থাকবেন এবং অবশ্যই শিখতে পারবেন। তো বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন, এই গরমের সময় আইসক্রিম খেতে খুবই দুর্দান্ত লাগে সবার। তো এখানে আমি পুরোপুরি 2 লিটার দুধ নিয়ে নিয়েছি, পুরো একদম যে ফ্যাটি মিল্কটা হয় সেটা। তো দুধটাকে জাল দেওয়ার জন্য কড়াইতে আমি একটু জল দিয়ে নিয়েছি, জলটা গরম হলে তার উপরে দুধটাকে আমি ঢেলে দেবো। কারণ সরাসরি দুধটা কড়াইতে দিলে এটা কড়াইয়ের গায়ে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে, তো সেজন্যই জলটা আমি ব্যবহার করেছি প্রথমে। তো এখানে গ্যাসের হাই ফ্লেমে একদম 15 থেকে 20 মিনিট দুধটাকে অনবরত খুন্তি দিয়ে নেড়ে নেড়ে রেখে একটু কম করতে হবে। তো এখানে আমার দুধটা একটু গাঢ় হয়ে গেলে আমি 2 চামচ দুধ আমি এখানে তুলে নিচ্ছি আলাদাভাবে একটা পাত্রে। কারণ যে ভ্যানিলা যে কাস্টার্ড পাউডারটা আমি নিয়ে নিচ্ছি, এটা 30 গ্রাম। তো এটাকে আমি দুধের সঙ্গে ভালোভাবে মেশাবো। তো দেখুন, একটা হুইস্কার দিয়ে ভালোভাবে এটাকে একটু ফাটাতে হবে, মানে যাতে কোনো লাম্পস থেকে না থাকে। লাম্পস থাকলে আইসক্রিমটা অত ভালো হবে না। তো একটা হুইস্কারের সাহায্যে অনবরত এটাকে নেড়ে নেড়ে একদম দুধ এবং ভ্যানিলা কাস্টার্ড পাউডারটা একদম পুরো মিক্সিং করতে হবে। আর বাকি দুধটা আমার এদিকে দেখুন রয়ে গেছে কড়াইতে। তো অনবরত এদিকে আমার দুধটা আমার গাঢ় হয়ে গেছে কিছুটা, খুন্তি দিয়ে তবু এটাকে অনবরত নাড়তে হবে। আর দেখুন, যে ভ্যানিলার যে আমি কাস্টার্ড পাউডারটা আমি গুলিয়েছিলাম, তো সেটা এবার আস্তে আস্তে এই পুরোপুরি দুধের সঙ্গে এভাবে একটু মেশাতে হবে আর অনবরত খুন্তি দিয়ে এভাবে নাড়তে হবে। কারণ একভাবে পুরো ঢেলে দিলে এটা জমাট বেঁধে যাওয়ার সম্ভাবনা থাকে, মানে লাম্পস হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো সেই জন্যই আস্তে আস্তে ঢালতে হবে এবং বাকি দুধের সঙ্গে অনবরত এটাকে নাড়তে হবে। তো দেখুন, এটা আমার পুরোপুরি মিক্সিং হয়ে গেছে দুধের সঙ্গে। আর এই দুধটাকে আমি অন্য একটা বড় পাত্রে ট্রেতে আমি ঢেলে নিচ্ছি। এটাকে পুরোপুরি ঠান্ডা করতে হবে। তো যত বড় পাত্র হবে সেটাই ভালো হবে। আর এদিকে আমি ব্রিফড ক্রিম আমি নিয়ে নিচ্ছি, বাজারে কেকের জন্য তৈরি ক্রিমটা অবশ্যই আপনারা পেয়ে যাবেন। এটা একটু মিষ্টি হয়ে থাকে। তো একটা হ্যান্ড হুইস্কার দিয়ে আমি এটাকে পুরোপুরি ফাটিয়ে নিচ্ছি একদম ক্রিমটাকে পুরোপুরি। দেখুন, আমার ফাটানো হয়ে গেছে। এই হ্যান্ড হুইস্কারটা খুবই কার্যকারী, মানে ফাটানোর জন্য যে কোনো, এটা ইলেকট্রিক অবশ্যই হ্যান্ড হুইস্কার। তো ক্রিমটাও আমার পুরোপুরি মানে যেহেতু এটা আমি চিনি ব্যবহার করব না, এখানে কনডেন্স মিল্ক আমি দিচ্ছি। যেহেতু এই ব্রিফড ক্রিমটাতে একটু মিষ্টি থাকে, আর কনডেন্স মিল্কটা দিলে টেস্টটা আরোই ভালো হয় এবং এতে মিষ্টিটাও ঠিক পরিমাণের মতন হয়ে যায়। তো কনডেন্স মিল্কটা দেওয়ার পরেও আমি আবার এটাকে একটু হ্যান্ড হুইস্কারের সাহায্যে ভালোভাবে আমি এটা মিক্সিং করে নিলাম। তো মিক্সিং আমার হয়ে গেছে। আর যেহেতু ভ্যানিলা আইসক্রিম হবে, তার জন্য আমি ভ্যানিলা এসেন্স একটু দিয়ে দিয়েছি। আর এদিকে দুধটাকে আমার ঠান্ডা তাড়াতাড়ি করার জন্য আমি একটু একটা পাত্রে জলের উপরে বরফ দিয়ে এটাকে অনবরত আমি নেড়ে নেড়ে এটা 5 মিনিটের মধ্যেই ঠান্ডা করে নিয়েছিলাম। আমার একটু তাড়াতাড়ি ছিল সেজন্যই। এটা ফ্রিজে কিংবা ফ্যানের হাওয়াতে দিলে একটু সময় লাগে। তো এটা ঠান্ডা হওয়ার পরে ওই মিশ্রণের সঙ্গে আমি পুরোপুরি দেখুন দুধটা আমি ঢেলে দিলাম। এবং কিছু টুটি ফুটি মার্কেটে কিনতে পাওয়া যায়, সেটা দিয়ে একটু আমি এটা হুইস্কারের সাহায্যে ক্রিমের সঙ্গে ভালোভাবে দুধটাকে এভাবে পুরো একদম মিক্সিং করে নিতে হবে। তো দেখুন, মিক্সিংটা আমার পুরোপুরি এখানে হয়ে গেছে হুইস্কারটা দিয়ে, হ্যান্ড হুইস্কারের সাহায্যে। আর আমি প্রথমে মানে পুরোপুরি যে দুধটা আমি দিইনি, কিছু দুধ আমি বাকি রেখেছিলাম, সেটা দ্বিতীয় পর্যায়ে আবার দিলাম। একসঙ্গে দিলে একটু মিক্সিং করতে সমস্যা হয়, সেজন্য মানে দুবারে আমি এটা দিয়ে মিক্সিং করে নিলাম। আর শেষের যে টুটি ফুটি সেটাও আমি ফের ব্যবহার করে নিলাম এর সঙ্গে। তারপর একটা স্প্যাচুলা দিয়ে ভালোভাবে এটাকে মেশাতে হবে। তো দেখুন, আমার পুরোপুরি মিশ্রণটি এখানে আইসক্রিমের জন্য তৈরি হয়ে গেছে। এবারে এটাকে আমার কন্টেনারে ঢালার পালা। তো দেখুন, এরকম কন্টেনার বাজারে, মানে আইসক্রিমের মোল যেসবগুলো হয় বাজারে, আপনারা কিনতে পারবেন। সেরকম মোলে অবশ্যই এভাবে এটাকে ঢেলতে হবে যতটা পরিমাণ হয়। খুব মানে একদম ছাপিয়ে দিলে হবে না, একটু মুখ খোলা রাখতে হবে। তো আমি কিছু কন্টেনার এখানে ব্যবহার করেছিলাম, যতটা পরিমাণ এখানে আমি দিয়েছি এবং উপর থেকে একটু টুটিফুটিভাবে ছড়িয়ে দিয়েছি। আইসক্রিমটি দেখতে খুবই সুন্দর হয়। এটাকে পুরোপুরি একদম এয়ারটাইট মানে করে ঢাকা দিতে হবে। আর যে খোলাগুলো আছে এর মধ্যে প্লাস্টিক আমি মেরে দিয়েছি যাতে কোনো বাতাস না যেতে না পারে। আরও কিছু বেশি হয়েছিল, সেটাও একটা কন্টেনারে আমি ঢেলে নিয়েছি এভাবে। তো এইবারে এই মিশ্রণগুলো ঢাকা চাপা দিয়ে একদম পুরো এয়ারটাইট করে 8 থেকে 9 ঘন্টা পুরোপুরি ডিপ ফ্রিজে রাখতে হবে। তারপর এটা পুরো একদম জমে যাবে, আইসক্রিম পুরোপুরি একদম রেডি হয়েই যাবে। তো দেখুন, আমি ডিপ ফ্রিজ থেকে এখানে বার করে নিয়ে নিয়েছি। আইসক্রিম পুরোপুরি একদম জমে গেছে, আমি দেখাচ্ছি অবশ্যই কেটে একটা কেমন হয়েছে। তো দেখুন, একদম পুরো জমে গেছে, কোনো সমস্যা নেই এখানে। আইসক্রিম পুরো একদম রেডি হয়ে গেছে একদম সার্ভ করার জন্য। তো দেখুন, আমি এভাবে পুরো গোল গোল একদম লাড্ডুর আকার আইসক্রিম আমি তুলে নিচ্ছি এভাবে, যেমন মানে আপনারা দেখেছেন দোকানে যেমনভাবে বিক্রি হয়।
তো ওর উপর থেকে একটু আপনারা ড্রাই ফ্রুটস মানে করতে পারেন। তো আমি এখানে টুটি ফুটি দিয়ে দিয়েছি। অবশ্যই চেষ্টা করবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব